তাপস দা, আপনার সমর্থনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, কি বলবেন? না, প্রচারের জন্য তো উনি এসেছেন, মানে এটা আমার সৌভাগ্য। উনি 2-3 বার এলেন এবং তিনি আমার প্রচারে অংশগ্রহণ করলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। মানিকবাবু, কি বুঝছেন পশ্চিমবঙ্গে এবারে বিজেপির অবস্থা? না, আমি তো অনেক জায়গায় গেছি। তাপসদার এখানে 2বার এলাম, যখন উনি নমিনেশন সাবমিট করে সেদিনও এসেছিলাম। তো চারিদিকে মানুষ চাইছে এই অপশাসনের বিরুদ্ধে এখানে গর্জে ওঠার জন্য, এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই তৃণমূলের যে সরকার সেটার পতন একেবারে অবশ্যম্ভাবী হবেই এটা। কারণ মানুষ এই ধরনের যে চুরি, কেলেঙ্কারি, দুর্নীতি এবং যে ধরনের খুন সন্ত্রাসের রাজনীতি করছে সেটা কোনো অবস্থায় মানুষ মেনে নিতে পারছে না। মানিকবাবু, কালকের ঘটনা, কলকাতা হাইকোর্ট এই রাজ্যের 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল। কি বলবো, আপনারা দেখলেন তো কি, আপনি একবার এক একটা যে আপনার ভার্ডিক্ট হাইকোর্ট থেকে বেরোচ্ছে, এবং উনি কি বলছেন, মাননীয় বলছেন যে আমি হাইকোর্টের রায় মানি না। অদ্ভুত, এরকম তো হয় না। আইন মানে না, কোর্ট মানে না, জুডিশিয়ারি মানে না, এরকম তো ভারতবর্ষের আর কোথাও আছে বলে আমার মনে হয় না। মানিকবাবু, আগে ত্রিপুরাকে লোকে অ্যাটাক করতো যে সেখানে শিক্ষক নিয়োগে গন্ডগোল হয়েছিল, বাংলাতেও একই অবস্থা, শিক্ষক নিয়োগে বিরাট দুর্নীতি। এই শিক্ষক নিয়োগ এবং দুর্নীতি এবং তাদের চাকরি যাওয়া, যে কারণে ত্রিপুরাতে যে বামফ্রন্টের 35 বছরের যে রাজত্ব সেখানে পতন হয়েছে, এবং এখানেও যে 25,000-এর যে শিক্ষক এবং তার যে অন্যান্য কর্মচারীরা আছেন তাদের যেহেতু এই অবস্থা হয়েছে কোর্টের রায়ে, এবং এতেই প্রমাণ হয় এখানেও ওনারা যাওয়ার পথে। আপনারা বারবার ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন। ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, কেন্দ্র এবং রাজ্যে বিজেপির সরকার। পশ্চিমবাংলায় সেই সরকার এলে কি এখানকার অনেক উন্নতি হবে? ডাবল ইঞ্জিন হতেই হবে, ডাবল ইঞ্জিন ছাড়া উপায় নেই। তাছাড়াও দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যা চাই তাই দেন। এখানে এক্সপ্রেস ওয়ে থেকে আরম্ভ করে, মেট্রো থেকে আরম্ভ করে, জলের নিচ দিয়ে মেট্রো, সমস্ত এখানের যে ন্যাশনাল হাইওয়ে থেকে আরম্ভ করে, তারপরও ব্রিজ, ওভারব্রিজ যাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই স্যাংশনগুলো দিচ্ছেন। আর বিভিন্ন স্কিম যেগুলো আছেন সেগুলো তো দিচ্ছেনই, মানে তারপরেও অনেক স্কিম বিভিন্নভাবে বিভিন্ন নামে এখানে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং অন্যান্য স্কিমগুলো যেগুলো মানে এখানে অ্যাডপ্ট করছে না, তো সাধারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে না, তারা এর থেকে ডিপ্রাইভ হচ্ছে। তো এগুলো তো হচ্ছে এখানে, মানুষ দেখতে এবং মানুষ বুঝছে এগুলো। তাপসবাবু, মুখ্যমন্ত্রীকে উত্তর কলকাতায় রোড শো করতে হচ্ছে, আপনি এত মাথা ব্যথা বাড়িয়ে দিলেন তৃণমূলের? না, ব্যাপারটা হলো যে কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী এতটাই যোগ্য, এতটাই কাজ করেছে, এতটাই জনপ্রিয়, এবং সাংসদ হিসাবে ওনার ভূমিকা তিনি কেন্দ্রে এবং পার্লামেন্টে পালন করেছেন, তার জন্যই এটা করতে হচ্ছে। বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল আপনি বিভিন্ন জায়গায় সংসদে এই নির্বাচনে প্রচার করুন। তবে আমি যেটা দেখছি, মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রতিপক্ষ তো বিজেপি নয়, তার প্রতিপক্ষ ওই কংগ্রেস সিপিএম নয়, তার এখন প্রতিপক্ষ হয়েছে সাধু সন্তরা, সন্ন্যাসীরা এবং বিচারপতিরা। তাপসদা, আরেকটা কথা, আপনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার জন্য রোড শো করবেন উত্তর কলকাতায়, কি মনে করছেন? এটা তো একটা বিরাট ব্যাপার কলকাতায়। প্রথম, আমি সৌভাগ্যশালী, আমি গর্বিত যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি পশ্চিমবাংলায় প্রথম রোড শো করবেন, এবং সেটা আমার কেন্দ্রে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর খাস তালুক, সেখানকার তিনি বিরোধী দলনেতা, সেখানে বিজেপি তৃণমূলের সংঘর্ষ হচ্ছে, দুপক্ষের লোক আহত হচ্ছে, তৃণমূল কি বুঝতে পারছে? তৃণমূলের এই অশান্তি, গণ্ডগোল, ঝামেলা কোথায় করছে না বলুন? আমার কলকাতা উত্তরে যেদিন থেকে আমি প্রচারে নেমেছি সেই দিন থেকে আমার কর্মীদের ওপর আক্রমণ, অত্যাচার, প্রচারে বাধা, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং ছিঁড়ে ফেলে দেওয়া, এসব তো চলছে। আমি তো পুলিশে এবং ইসিতে কমপ্লেন করে করে ক্লান্ত। একেবারেই সেই কথাই বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, এবং সেই একই কথাই বলছেন তিনি উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ও। তাদের স্পষ্ট বক্তব্য, যেভাবে অপশাসন চলছে বাংলায় তা রুখতে বিজেপির ক্ষমতায় আসা প্রয়োজন, এবং মানুষ বিজেপিকে জেতাবেন এ বিষয়ে আশাবাদী তারা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।